হে এভরিওয়ান, কি অবস্থা সবার। তো আমার আজকের ভিডিওটা একদম বিগিনারদের জন্য, যারা অক্সিডাইজড জুয়েলারি পছন্দ করে কিন্তু বানাতে পারে না। এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের হেল্প হবে। জুয়েলারিটা বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন হবে কিছু মেটাল চার্ম, এগুলোকে বিশেষ করে কানেক্টর বলা হয়। এরপর প্রয়োজন হবে জাম্প রিং, ঝুলুরি এবং B6000 গ্লু, কানের দুলের স্টাড। প্রথমে এই যে আমি এখানে 3টা কানেক্টর নিয়ে নিয়েছি চখারের জন্য। ভিডিওর মাঝখানে আমি এগুলোর দাম বলে দেব এবং এটা কত টাকা দিয়ে তোমরা সেল করতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। চখারের জন্য এখানে কানেক্টরগুলো আমি অ্যাটাচ করার জন্য জাম্পরিং নিয়ে নিলাম। লুজারের সাহায্যে আমি জাম্পরিংটা খুলে একটা কানেক্টরের সাথে অন্য একটা কানেক্টর, তোমাদের বোঝার সুবিধার্থে আমি মেটাল চার্ম বলবো। তো মেটাল চার্মগুলো আমি জাম্পরিংয়ের সাহায্যে একটির সাথে অন্যটি অ্যাটাচ করে দিচ্ছি, যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো একইভাবে আমি নিচের অংশটাতেও একটা জাম্পরিংয়ের সাহায্যে কানেক্টর দুটো অ্যাটাচ করে দেব। এভাবে আমার একটা পাশ রেডি হয়ে যাবে এবং একই প্রসেস অ্যাপ্লাই করে আমি দ্বিতীয় পাশটা অর্থাৎ ডান সাইডটাও কিন্তু রেডি করে ফেলবো। তোমরা যদি চাও এইরকম আরও অনেকগুলো হেল্পফুল টিউটোরিয়াল ভিডিও, জুয়েলারি রিলেটেড ভিডিও যেগুলো খুব সহজে তোমরা ঘরে বসে বানাতে পারবে, এমন টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে দেবে তোমাদের মনের কথাগুলো জানিয়ে। কমেন্ট করলে কি হয়, আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। তো এই পর্যায়ে এই চখারটাকে আমি আরেকটু বেশি সুন্দর গর্জিয়াস লুক দেব, সেজন্য আমি জাম্পরিং এবং 2টা করে ঝুলুরির সাহায্যে এই ছোট ছোট জায়গাগুলোকে আমি ফিল আপ করে দিচ্ছি। দেখো, অর্থাৎ এই জুয়েলারিটাকে আমি আরেকটু এনহ্যান্স করছি। এইভাবে আমি এই সম্পূর্ণ চখারটা রেডি করে নেব। দেখেছো চখারটা কত সুন্দর লাগছে, কিন্তু এটা এখনও রেডি হয়নি, এটাকে আরও বেশি এনহ্যান্স করতে হবে, অর্থাৎ গলায় পরার মতো এটাকে টার্সেলের একটা ব্যবস্থা করে দিতে হবে। এজন্য আমি নিয়েছি রেশম সুতা এবং কটন বল, মেটাল বল। এইবার ঝুলুরি আর জাম্পরিংয়ের সাহায্যে আমি কানের দুলটাকে একটু গর্জিয়াস লুক দেব, অর্থাৎ এনহ্যান্স করব। তোমরা চাইলে আমি তোমাদেরকে বিজনেস আইডিয়া দিতে পারি। তোমরা 500 টাকা খরচ করে কিন্তু মেটালের বিজনেস শুরু করতে পারো। আর যদি চুরির বিজনেস করতে চাও তাহলে মাত্র 300 টাকা থেকে 400 টাকা খরচ করেই তোমরা ঘরে বসে চুরির বিজনেস স্টার্ট করতে পারো। শুরুতে কম খরচে তোমরা বিজনেস শুরু করো, যখন আস্তে আস্তে অর্ডার আসবে তোমরা তোমাদের বিজনেসটাকে বাড়াতে পারবে। আর তোমরা যদি চাও ম্যাটেরিয়ালসগুলো আমি এনে তোমাদেরকে দেখাই, তোমাদের কাছে সেল করি, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে এই বিষয়টা। আমার এই জুয়েলারিতে কত খরচ পড়েছে এবার তোমাদেরকে সেই বিষয়ে আমি একটা আইডিয়া দেব। এরপর আইডিয়া দেব কিভাবে 500 টাকায় মেটাল নিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারো ঘরে বসে। খুবই কম খরচে কম সময়ে তোমরা জাস্ট একটু পরিশ্রম করলেই বিজনেসটা দাঁড় করাতে পারবে। আর তোমরা যদি চাও আমি মেটালের বিজনেসের প্রোডাক্ট না এনে চুরির বিজনেসের প্রোডাক্ট আনি, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আমি 300 থেকে 400 টাকা, সর্বোচ্চ 500 টাকার মধ্যে স্টুডেন্ট বাজেটে তোমাদের জন্য ম্যাটেরিয়ালস আনবো। যত বেশি কমেন্ট করবে আমি তত বেশি তোমাদের রেসপন্স করার চেষ্টা করব, অর্থাৎ আমি জিনিসগুলো নিয়ে আসবো। তো এখানে আমি কানের দুলের জন্য যে 2টা বেস নিয়েছি চার্ম, এখানে এই 2টার দাম পড়েছে 5 টাকা যোগ 5 টাকা 10 টাকা। এখানে আমি 2টা স্টার্ট ব্যবহার করব কানের দুলটাকে ফিনিশিং দেওয়ার জন্য। এই 2টা স্টার্ট খরচ পড়বে খুব বেশি হলে 3 টাকা, 2টা স্টার্টের দাম পড়বে 3 টাকা। আমার 2টা কানের দুলই রেডি করা হয়ে গেছে। B6000 গ্লু ব্যবহার করে আমি কানের দুলটা রেডি করা শেষ করলাম।
এখানে আমি একটা ভাঙ্গা কানেক্টর নিয়েছি, এটার দুই পাশে এই সেম জিনিস ছিল যেটা আমি নুজার দিয়ে কেটে ফেলেছি যাতে করে এটা আমি টিকলি হিসেবে ব্যবহার করতে পারি। তোমরা হয়তো এই মেটালটা দেখলেই বুঝতে পারবে এটার চারপাশে কিন্তু হুক লাগানোর মতো স্কোপ ছিল যেটা আমি নুজার দিয়ে ভেঙে ফেলেছি, শুধু একটা সাইড রেখেছি যাতে আমি এটাকে টিকলি বানাতে পারি। এখানে আমার টিকলির পেছনে খরচ হয়েছে, মেটাল চার্মের ওজনটা আমি যদি অনুমান করে বলি তাহলে এটার দাম পড়েছে 7 টাকা এবং চেনের দাম পড়েছে 5 টাকা। আমি তোমাদেরকে জাস্ট দামগুলো একটু আইডিয়া দিচ্ছি, অর্থাৎ তোমরা কত টাকা খরচ করলে কত টাকার জুয়েলারি বানাতে পারবে। আমার টিকলিটা বানানো শেষ, এবার আমি চখারের টার্সেল বানানোর কাজটা শেষ করব। এখানে আমি রেশম সুতা নিয়েছি যাতে আমার কাজটা সহজ হয়। আমি এখানে চাইলে সুতার টার্সেলা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার মনে হয় এই সিলভার অক্সিডাইজড চখারের জন্য এই রেশম সুতাটাই পারফেক্ট হবে এবং সহজ হবে, যেহেতু আমার ভিডিওটা বেশিরভাগ সময় নতুনরা দেখে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে একটা কাঠির সাহায্যে আমি এই রেশম সুতাটা এই কানেক্টরের মধ্যে ইন করে নিচ্ছি। দুই সাইডে আমি সেম কাজ করব, তারপর আমি মেটাল বলগুলো অ্যাটাচ করে দেব। তো একইভাবে আমি দুটো পাশেই রেশম সুতা অ্যাটাচ করে নেব। এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা মেটাল বল এই রেশম সুতার মধ্যে ইন করে এটাকে একটা সুন্দর লুক দিতে পারো। দুটো পাশেই আমি দুইটা দুইটা করে মেটাল বল অ্যাটাচ করে নিব। দেখতে পেরেছো? দেখো এটা এখন কত সুন্দর লাগছে। দ্বিতীয় পাশটায়ও আমি সেম কাজ করব, দুইটা করে মেটাল বল আমি অ্যাড করে দেব। বিভিন্ন ধরনের মেটাল বল কিন্তু পাওয়া যায়, আমি একটু কম খরচে যেহেতু জুয়েলারিটা বানাতে চাচ্ছিলাম তাই আমি এখানে এমনি নর্মাল মেটাল বলগুলো নিয়েছি যেগুলো তোলা, অর্থাৎ 10 গ্রাম পড়ে মাত্র 15 টাকায়। অর্থাৎ এখানে আমার মেটাল বলে কস্ট পড়েছে সর্বোচ্চ 5 থেকে 6 টাকা বা তারও কম। আমার ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, যদি আমি তোমাদেরকে একটু সামান্য কিছু শেখাতে পারি, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার এই ভিডিও নিচে একটা লাইক করে দেবে। আর তোমাদের মনের কথাগুলো বা কোনো কিছু জানতে চাইলে সেটা কমেন্ট বক্সে লিখে দেবে। আমার চখার তো রেডি, এবার আমি আংটি বানাবো। আমি চাইলে এইভাবেই এই মেটালটা দিয়ে আংটি বানিয়ে ফেলতে পারি, কিন্তু আমার মনে হয় এটাকে আরেকটু গর্জিয়াস লুক দেওয়া যেতে পারে, তাই আমি আবারও নিয়ে নিলাম জাম্প রিং এবং এতে আমি ঝুলুরি অ্যাড করে এই আংটিটাকে আরেকটু গর্জিয়াস লুক দেব। তো যারা যারা বিজনেস শুরু করতে চাও, কিভাবে শুরু করবে, কিভাবে ম্যাটেরিয়ালস জোগাড় করবে, ডিজাইন কোথায় পাবে, কিভাবে সেল করবে, কিভাবে প্যাকেজিং করবে, এই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। কোন জায়গা থেকে তোমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারবে বা আমি তোমাদেরকে সেল করতে পারবো কি না, কোন ডিজাইন, কিভাবে ডিজাইন তোমরা কালেক্ট করবে, কিভাবে তোমরা সেল করবে, কিভাবে তোমাদের অডিয়েন্স অর্থাৎ তোমাদের কাস্টমার্স বাড়বে, কিভাবে তোমরা প্যাকেজিং করবে এবং অর্ডার নেবে এবং জায়গায় জায়গায় কিভাবে তোমরা পার্সেলগুলো ডেলিভারি দেবে, সমস্ত কিছু আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই রিলেটেড ভিডিও আনবো কিনা। তো এর মধ্যে একটা রিং বেসের উপরে আমি সেই মেটাল চামটা বসিয়ে দিলাম যেটা আমি ঝুলুরি এবং জাম্পিং দিয়ে অ্যাটাচ করেছিলাম। আমি এখানেও কিন্তু B6000 গ্লুটা নিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। তো দেখো আমার জুয়েলারিটা কিন্তু রেডি। এই জুয়েলারিটা আমি 280 টাকা দিয়ে সেল করেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে আমার খরচ কত পড়েছে। ভালো থেকো ফ্রেন্ডস।